আর শোরুমে তো এখন ক্যাপ করে গেছে। হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ হচ্ছে আজকে সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি মূলত আমার শোরুমের একটা ছোট ভিডিও বানাবো, যার কারণেই ভাবলাম যে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আমি গাইজ হচ্ছে এখন বাইক সার্ভিসিং করতে যাচ্ছি। তো আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম করার এইটাই কারণ, যাতে আপনাদেরকে বোরিং না লাগে। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বাইক সার্ভিসিং করতে যে। অলরেডি গাইজ আমি হচ্ছে চলে আসলাম আমার বাইকটা সার্ভিসিং করতে দিব, কারণ হচ্ছে কালকে আমরা হচ্ছে একটা ছোটোখাটো ট্যুরে যাচ্ছি। তো আজকের দিনটাতে যদি বাইকটা না ভালো মতো চেক আপ করাই তাহলে অত দূরের রাস্তায় কী হবে না হবে, এই কারণে আরও ভাবলাম যে শেয়ার করি। তো গাইজ হচ্ছে আমার কাজ করানো শেষ বাইকের। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের কার, এটা হলো আমার ড্রিম কার। না সরি গাইজ, মিস্টেক, এটা এই গাড়ি আমার ভালো লাগে না। যাই হোক, আমার হচ্ছে বাইকের কাজ করা শেষ, এখন হচ্ছে আমি শোরুমটার কাজ করব। শোরুমের জন্যে আপনাদেরকে আমি দেখাবো আমার শোরুমটা ঘুরে ফিরে, এবং শোরুমের জন্য একটা প্রিমিয়াম ভিডিও বানাবো এখন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাইস ক্যামেরাম্যানের ক্যাপ পরে গেছে, তো আমরা এখন ক্যাপ আনতেই যাবো। পেছনে প্রচুর গাড়ি তো ঘুরাতে পারবো কিভাবে সেটাই তো চিন্তা করছি। একটু ফাঁকা থাকলেই ঢুকতে দিব। আমার মনে হয় ক্যামেরাম্যানের ক্যাপ কেউ তুলে নিয়েছে এতক্ষণ। ও না 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 গাইস, দেখতে পাচ্ছি সামনেই ক্যাপ। এই যে গাইস দেখেন দেখেন দেখেন, এই যে ক্যামেরাম্যানের ক্যাপ, এটাই গাইস। এই যে গো গো, তাড়াতাড়ি নাও। গাইস আমাদের ক্যাপ তোলা হয়ে গেছে, আমরা এখন হচ্ছে রওনা দিব আমাদের উদ্দেশ্যের জায়গায়। অলরেডি গাইজ হচ্ছে আমি চলে আসলাম আমার শোরুমে। তো এখন হচ্ছে শোরুমের জন্য একটা মূলত ছোট্ট কয়েক সেকেন্ডের আমি ভিডিও বানাবো, তো ওই কারণেই আমি মূলত এখানে এসেছি। তো আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট হবে। আসসালামু আলাইকুম, আমি রাহাত। আমি চলে আসলাম আপনাদের মাঝে হিউজ পরিমাণে অ্যান্ড্রয়েড কম বাজেটের মধ্যে কালেকশন P2 দিয়ে। এই ফোনটার মজার বিষয় হলো আপনারা হচ্ছে রাত্রে আপনারা এটা দিয়ে নাইট মোডে হচ্ছে ভিডিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ওপো কত সুন্দর প্রিমিয়াম কালারের আমার কাছে কম বাজেটের মধ্যে একটা বেস্ট ওপো সিরিজের ফোন। এবং যাদের বাজেট মনে করছেন যে আমরা 15-র মধ্যে ওপো সিরিজের কোনো ফোন নিতে চাই, সেটাও আপনারা করতে পারবেন। এই যে আমরা একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি ফোনগুলো আমরা নিয়ে আসি, 8K সাপোর্টেড ফোন পেয়ে যাবেন আপনারা ভিডিও কোয়ালিটি, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটিফুল একটা ভিডিও হচ্ছে এটাতে। আমার কাছে ওপো 5, 6, 10, 11 যে কোনো সিরিজের আপনি আমার কাছে প্রোডাক্ট পাবেন অ্যাভেলেবেল। এবং মাথায় রাখবেন যে খুব কম বাজেটের মধ্যে আমরা বেস্ট কোয়ালিটির ফোন আপনাকে প্রোভাইড করছি। চলে আসলাম আমরা শাওমি সিরিজে। আপনারা সবাই জানেন যে আমরা ইতিমধ্যে 17 Pro Max-এর দেখা পেয়েছি। তো 17 Pro Max আসার আগে থেকে হচ্ছে শাওমি ওদের হচ্ছে নতুন ডিভাইস একটা, বলতে গেলে এটা অনেক পুরনো ডিভাইস। ওরা পেছনের ডিসপ্লে কাজ করে এবং 120 জুম, যেটা আপনারা স্যামসাং S25 আলট্রার থেকেও বেশি পাচ্ছেন, এবং টোটালি প্রিমিয়ামভাবে কার্ভ ডিসপ্লে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং টেলিফটো লেন্স রয়েছে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। শাওমি 11 আলট্রা, হ্যাঁ আমি শাওমি 11 আলট্রার কথাই আপনাকে বলছি। এবং আমার কাছে রয়েছে শাওমি 12X, যেই ফোনটা আপনারা যারা ছোট ফোন পছন্দ করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা ফোন হতে পারে শাওমি 12X। রেডমি নোট 12 প্রো প্লাস আছে, যেইটা দিয়ে আপনারা 200 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি তুলতে পারবেন, এবং এটা অস্থির লেভেলের একটা ফোন। যদি হাতে না নেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এই ফোনটা আসলে এত প্রিমিয়াম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এবং হচ্ছে আমাদের লোকেশনটা হলো রাজশাহী কলেজের সামনে সিটি সেন্টার মণি চত্বরের মধ্যে আমাদের এই গ্যাজেট গ্যালাক্সি শোরুমেই আপনারা আমাকে দেখতে পাবেন।